বেনজির আহমেদের জামিন হয়ে গেছে, এই বিষয়টা আমাদের জন্য টেনশনের। দ্বিতীয়ত হচ্ছে, আমার বাসায় গ্যাস নাই, আপনাদের আছে? ইলেকট্রিসিটি দিয়ে যে রান্না করব সেই উপায় নাই, কারণ বেশিরভাগ সময় থাকছে না। আর আরেকটা নিউজ হচ্ছে, কাঁচামরিচের দাম আজকে কত টাকা কেজি কেউ জানেন? 450। নাইস। এই কথাগুলা আমরা যখন বলি, এগুলো হচ্ছে জনগুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তখন আমাদেরকেই আবার এক শ্রেণীর মিডিয়া বলতে শুরু করেছে যে এই যে এত জনগুরুত্বপূর্ণ বিষয় রেখে কোথাকার কোন জুলাই সনদ নিয়ে আপনারা কেন কথা বলেন। আসলে এই দুইটা বিক্ষিপ্ত জিনিস না, এই দুইটা ইস্যু কানেক্টেড। জুলাই সনদে হ্যাঁ ভোট দেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন হবে আমরা জানি। শুধু একটা বিষয় আমাদের প্রশ্ন, যে কবে হবে, তাই না? এবং আমরা কেন বারবার এটা মনে করাই দিতে চাই এটাও আমরা জানি। মনে করেন, আমার বাচ্চা যখন ছোট থাকে, সে তখন সব বেলাতেই চিকেন ফ্রাই খেতে চায় বা ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায়, দেই না। একটা ভালো জিনিস খেতে বললে, করলা খেতে বললে খেতে চায় না, তখন কি বলতে হয়? জোর করতে হয়, রাইট? জোর করে খাওয়াতে হয়। সরকার কথা শুনবে না হয়তো। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে, সরকার এখনো যেই জায়গাটার উপরে, মনে করেন এখানে সব কিছু বাদ, শুধু এই কাঠের জিনিসটা হচ্ছে শুধু সরকারের নিজের, বাকি এই পুরা স্টেজ এখনো কার তৈরি করাটা থেকে গেছে? ফ্যাসিস্টেরটা থেকে গেছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের কি কখনো মনে হয় যে শেখ মুজিব শেখ হাসিনার মতন এরকম পালিয়ে যেতেন? আমি প্রশ্নটা কেন করছি, এটা আমি নিজেকে করছিলাম না, আমার উল্টাটা মনে হয়, বলছি। আমি এটা করছিলাম আমার দেশের জন্য। শেখ হাসিনার পলায়ন দিবস উপলক্ষে যদি লেখাটা গ্র্যান্ট হয়, তাহলে ইনশাআল্লাহ আসবে আমার দেশ পত্রিকায়। আমি একটা লেখা লিখছিলাম, তখন আমার মনে হলো যে এই প্রশ্নটা আমি একটু আমাকে করিত। এবং আমি দেখলাম যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে কেনই যেন বিশ্বাস করতেন, এবং আমার কখনো মনে হয় না তিনি পালিয়ে যেতেন। আমার কখনোই মনে হয় না তিনি পালিয়ে যেতেন। সুতরাং দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা এমন আর কোনো শাসক দেখি নাই যাকে জাতীয় মসজিদের খতিব সহ, নিজের আত্মীয় স্বজন সহ ব্যাগ ট্যাগ গুছায় পালায় যেতে। এবং এত স্বার্থপর একজন শাসক, সে তার নিজের দলের লোকগুলোকেও সতর্ক করে নাই। কিন্তু আমাদের কিন্তু হাসিনাকে লাগবে কেন বলেন তো? দেখেন, এই যে এখন আমরা একজন আরেকজনকে বকা দিচ্ছি, বলছি আপনি সরকার, সরকার আমাকে বলছে আপনি বিরোধী দল, কিন্তু একবার হাসিনা একটা অডিও রেকর্ড পাঠাক, আমরা সব একসাথে দাঁড়ায় যাব। আমাদের হাসিনাকে লাগবে। অর্থাৎ যদি হাসিনা নাও থাকে, তাহলে এই যে একটা চেহারা, যে ফেসিস্ট হতে শুরু করলে বাবা তোমাকে আমি বিদায় করে ছাড়ব, এই পরিণতি যতদিন আমাদের সামনে থাকবে, ততদিন আমাদের কাজগুলা সুন্দর হবে। এখন আমি যেখানেই থাকি, আমি সরকারি দলে থাকি, আমি বিরোধী দলে থাকি। এখন আমি আপনাদেরকে একটু সহজে, আপনারা সবাই এই কথাগুলো জানেন, আমার চাইতে বেশি জানেন, আমি আপনাদের অনেকের থেকেই শিখেছি। আমি এই কথাগুলো আরেকবার একটু মনে করাই দিতে চাই। কেন মনে করাই দিতে চাই? কারণ এগুলো আজকে রেকর্ড হবে, এগুলো মানুষের কাছে যাবে, এগুলো আমাদের জানা দরকার, যেন আমাদেরকে বারবার প্রশ্ন করা না হয়। এই যে কারেন্ট নাই, গ্যাস নাই, তাও আছেন 1 জুলাই সনদ নিয়ে কথা বলেন। কেন বলি? জুলাই সনদের হ্যাঁটাকে যখন আমরা আইনি অবস্থায় দেখতে পাবো, আইনি মর্যাদা দিতে পারবো, কি কি হবে? একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। চিন্তা করেন তো, তাহলে একজন ব্যক্তির মাথায় থাকবে আমি যত যাই করি 2বারের বেশি তো থাকতে পারবো না। সুতরাং আমার ভবিষ্যৎটা আমার গুছাতে হবে। আপনারা কি জানেন যে 74 সালে যে 5ম সংশোধনী হয়েছিল, সেখানে কি কি হয়েছিল? সেখানে কিন্তু এই জায়গাগুলোকে বন্ধ করা হয়েছে, এমনভাবে বন্ধ করা হয়েছে, একটা সংসদে 2 বছর চলে গেছে, তাকে বলা হলো যে আরো 5 বছর থাকতে পারবে। মোট কত বছর হয়? 7 বছর। কিভাবে? সংসদে পাশ করায় ফেলা হলো। এবং এই সংসদটা কিভাবে হয়েছিল?
তিয়াত্তরের নির্বাচন আপনারা যদি পড়েন আপনারা অবাক হয়ে যাবেন যে হাসিনা কিন্তু নতুন কিচ্ছু করে নাই, শুধু বাপের লিগেসিটাকে বহন করে নিয়ে আসছে আমাদের কাছে। আমরা যারা 75 দেখি নাই আমাদেরকে একটা অভিজ্ঞতা দিয়ে গেছে যে হ্যাঁ এটা সম্ভব। আমি এটা কল্পনাই করতে পারতাম না যে একজন দেশের প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে মেরে ফেলা হবে কিন্তু কেউ ইন্নালিল্লাহ পড়বে না। আমরা সেটা এখন কিন্তু নতুন লাগে না, এখন অস্বাভাবিক লাগে না, রাইট? কারণ আমরা একটা দেখেছি যে জ্বালাইতে জ্বালাইতে কোথায় চলে গেলে সে বিদায় হইলে আলহামদুলিল্লাহ পড়তে হয়। 74-এ শেখ মুজিব এই ব্যবস্থাটা করেছিলেন এবং ওই সময়টার গল্পটা আপনাদেরকে জানতে হবে। আমরা সব সময় মনে করি যে শেখ হাসিনা খারাপ, কিন্তু ওই সময়টা খুব ভালো ছিল। নো, আমাদেরকে সব সময় বলা হয় আপনারা আমার ফাঁসি চাই পড়েন, মতিউর রহমান রেন্টুর কাছে শেখ হাসিনা খারাপ, শেখ মুজিব খারাপ না, অলমোস্ট পূজা করে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ওই সময়টাও খারাপ ছিল, এজন্য 75 এসেছিল এবং এই সময়টাও খারাপ দেখেই ওই একই লেগেসির ধারককে আমরা বিদায় করতে বাধ্য হয়েছি, সে বিদায় হয়ে যেতে বাধ্য হয়েছে, রাইট? কি করেছে দেখেন, 73-এর নির্বাচনে এক একজনকে প্রার্থীকে দাঁড়াইতেই দেয় নাই। আপনারা আমাদের এখনকার যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন সাহেবের বাবাকে তুলে নিয়ে আসা হয়েছে জানেন? এমন এক এক জায়গায় এক একজনকে জিতানোর জন্য ব্যালট বাক্সকে হেলিকপ্টারে করে শেখ মুজিবের বাসভবনে এসে গুনে বলেছে ঠিক আছে ও জিতেছে। তো সেই হিসাবে তো হাসিনা নতুন কিছু করে নাই, করেছে বলেন? কিন্তু আমরা কেন এই ভুলটা করলাম, কেন হাসিনাকে এই ভুলটা করতে দিলাম? কারণ ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিখে না। দেখেন, হ্যাঁ ভোটটাকে আমরা আইনি মর্যাদা দিতে পারলে আমরা এই জিনিসগুলোকে বাস্তবায়ন হতে দেখতে পারবো। একটি দেশের প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সুবিধা অসুবিধা বলছি না, চিন্তা করেন। দ্বিতীয় হচ্ছে এই যে বাঙালিকে হাইকোর্ট দেখায় দিয়ে গেছে না ব্রিটিশরা, এই সিস্টেমটা ভাঙবে। আমরা বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট পাবো, অর্থাৎ যে কোনো বিষয় আপিল করার জন্য এই ঢাকায় এসে মানুষকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না। তৃতীয়ত হচ্ছে সংসদীয় কমিটিগুলোতে এক দলের প্রাধান্য থাকবে না। চতুর্থত হচ্ছে আপনার মৌলিক অধিকারকে কেউ বন্ধ করে দিতে পারবে না। ইন্টারনেট বন্ধ করে 5 দিন বাংলাদেশে গণহত্যা চালানো হলো, তাই না? এটাকে আর কেউ করতে পারবে না। ষষ্ঠত, যেন তেনভাবে জরুরি অবস্থা ডাকা যাবে না, কেবল 4টা অবস্থা ছাড়া জরুরি অবস্থা নিজের ইচ্ছে মতো ডাকা যাবে না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাজের মধ্যে ব্যালেন্স থাকবে। আপনার আমার জাতির যে পরিচয় সেটা সুস্পষ্ট হবে। আমরা বাংলাদেশি, তাই না? আমরা যখন আমাদেরকে বাঙালি বলতে দেখতাম তখন দেখতাম যে আমাদের দেশে থাকে এমন অনেককে ডিক্লাসড করে দেওয়া হচ্ছে, সেটা আর হবে না। এবং বিচার বিভাগের দলীয়করণ বন্ধ হবে। একজন বিচারক সুবিধা মতো রায় না দিলেই তাকে বদলি করে ফেলা যাবে না, শাস্তি দেওয়া যাবে না। এখন বলেন তো কাঁচামরিচের দামের জন্য জুলাই সনদ জরুরি কিনা? জরুরি, এটা মাথায় রাখবেন। এই প্রশ্নটা কোনোদিন কাউকে করতে দিবেন না যে দেশে এত সমস্যা আপনারা খালি জুলাই সনদের কথা বলেন কেন। এখন আমি শেষ 2টা কথা বলবো আপনাদের কাছে। 2টা দাবি আছে আমার আপনাদের কাছে, যারা আমাকে শুনছেন। এখন হতে পারেন এটা মাননীয় সংসদ সদস্যরা যারা আছেন, যারা শহীদ পরিবার আছেন, যারা আহতরা আছেন এবং অন্যান্য অডিয়েন্স যারা আছেন, বলবো। দাবি নাম্বার 1, আমাদের দেশে অনেকগুলো সুদৃশ্য জুলাই কর্নার ছিল, মনে আছে? প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, সম্ভবত 6500 প্রাইমারি স্কুলে সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং উপজেলা পরিষদের লাইব্রেরিতে এই মুজিব কর্নারগুলোকে আমরা জুলাই বিপ্লবের পরে কি করলাম, হেডিংগুলো খুলে ফেলে দিয়েছি। কিন্তু মুজিব কর্নারটা এখনো আছে না? এটা আমরা সরকারকে বলতে চাই যে কেউ আবার গিয়ে ভাঙচুর করে সরাই দিয়েন না, এভাবে সিস্টেম চেঞ্জ হয় না ভাই। আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। এই জায়গাটায় আমরা একটা মুক্তিযুদ্ধ এবং জুলাই কর্নার করতে চাই। এই জায়গায় কি কি বই আছে দেখলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন। বঙ্গবন্ধুর প্রিয় রান্না লিখেছে কে? কাফের দোষী। দেখেন, চাটারও তো একটা লিমিট থাকে। আর দ্বিতীয় যেটা চাই, এটার জন্য আমরা দাবি তুলব। আমি পার্সোনালি শেষ 4 দিন অধিবেশনের 11 থেকে 15 তারিখ
হাত উঠাতে উঠাতে আমার হাত ব্যথা হয়ে গেছে। সর্বশেষ বুধবারে চেষ্টা করেছি প্রধানমন্ত্রীকে বলার, কিন্তু আমি সুযোগ পাই নাই। ইনশাআল্লাহ চেষ্টা করব একটা বিল নিয়ে আসার বা কোনোভাবে একটা প্রস্তাবনা আনার, আর আপনারা আপনাদের জায়গা থেকে সমর্থন দিবেন। আমরা মুক্তিযুদ্ধ এবং জুলাই দুইটাকে ধারণ করতে চাই, একাডেমিক্যালি ধারণ করতে চাই, চর্চা করতে চাই, এবং মুজিব কর্নার মাস্ট বি রিপ্লেসড। দাবি নাম্বার 2, আয়নাঘরকে যারা কথিত বলে সেই পত্রিকাটা কেনেন, এখানে কেউ আছেন? আমরা একটা বোকামি করি, আমাদের যখন যার উপর রাগ হয় গিয়ে হামলায় পড়ি, তার অফিসটা ভাঙ্গি। লাভ হয় কোনো কিছু? সে ওই ভাঙা অফিস দেখায়, ওই যে ঘা দেখায় ফকির যেরকম টাকা তুলে, সে এই ভাঙা অফিস দেখায় আরও একটু মানুষের কাছে যায়। আপনারা এই পত্রিকাটা কিনবেন না, আপনার কোনো আত্মীয় স্বজনের বাসায় অফিসে এই পত্রিকাটা রাখতে দিবেন না, তাদের সার্কুলেশন কমান, তাদের ওয়েবসাইটে যাবেন না। বিকল্প তৈরি হবে এভাবেই। আমরা বলেছিলাম না, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। প্রথম আলোর কি বিকল্প নাই? তাহলে এই পত্রিকাটা এই দেশে এই কথা লেখার সাহস পায় কিভাবে? পরে এডিট করেছে, তার মানে কি দেখেন, কোনো নৈতিক অবস্থা নাই। তাদেরকে আমার আপনার ধরতে পারা উচিত। সুতরাং এখানে যারা আছেন, আমি পার্সোনালি আপনাদেরকে এই দুইটা অনুরোধ করব। আসেন, জুলাইকে শুধু মুখে কথায় চোখের পানিতে মনে করলে হবে না, কাজে নিয়ে আসতে হবে।